না, বাজেটে পোষাচ্ছে না। একটা কিনতে 15,000 টাকা, 20,000 টাকা চলে যায়। এবারে রমজানটা অনেক ভালো লেগেছে, মার্কেটিং এ কোনো কষ্ট হয়নি। খরচ বেড়ে গেছে আগে থেকে, হ্যাঁ এটাই আর কিছু না, আর অন্যান্য দিক দিয়ে বেটার। ওর ফ্রেন্ডসদের সাথে আমিও বসে আড্ডা দিই, তার সাথে আমার প্যারা দেওয়া লাগে না। দেশের অবস্থা ভালো না, তো এই জন্য মোটামুটি মনটাও ভালো না, তাই আতঙ্কের মধ্যে থাকি সব সময়। আসলে কি মানে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা যদি এখন সবাই নিয়ে মতামত করে, এটা আমি বলবো যে করাটা আসলে ঠিক না। যার যেরকম বাজেট সে ওরকম ভাবে ঈদ করবে, ঈদের শপিং করবে, এটাই। ভাইয়া আমাদের দেশটা এখন এমন হয়ে গেছে, মানে গসিপটা বেশি করে। আমি বলবো সবার জন্যই এই কথাটা, যে গসিপ না করে যার যার চিন্তা শেষে করেন, এবং সবার ভালো সবাই চান, সবাই ভালো থাকুন এবং সুন্দর একটা ঈদ পালন করুন। একটা কিছু পেলে ওইটা পিছনে সবাই ছুটে বেড়ায়, যেমন আমরা বলি না যে চিলে কান নিয়ে গেছে, নিজের কানে না হাত দিয়ে ওই চিলের পিছনে দৌড়ানো, ওটা আসলে করা ঠিক না। 50,000 টাকার বাজেট আছে। মা বাবা তো সবাই দেয়, হাজবেন্ডও দেয়। ওদের আসে 60-70,000 টাকা বাজেট আছে। না, বাজেটে পোষাচ্ছে না। একটা কিনতে 15,000 টাকা, 20,000 টাকা চলে যায়। আমার এবারে রমজানটা অনেক ভালো লেগেছে, কেননা খুব ঠান্ডার ওয়েতে আর এবং মার্কেটিং এ কোনো কষ্ট হয়নি। আর এবারের মার্কেটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমাদের মানে এখন যে মার্কেটিং এর যে প্রাইস গুলো, এটা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। আগে অনেক বেশি ছিল, এখন মানে সাশ্রয়ীভাবে ভালোভাবে শপিং করা যাচ্ছে। এবার আমার বাজেট ছিল সেটা বলতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ সব কেনা হয়েছে। বয়ফ্রেন্ডের যে কালচারটা, এটা না বলাই ভালো, তাহলে সামাজিকলি ভালো হবে এবং সবাই এটাকে খুব ভালো মানের দেখবে ইনশাআল্লাহ। আমার হাজবেন্ডের সাথে আসছি। কেনাকাটা তো আগেই হয়েছে, তারপরেও কিছু কসমেটিক্স ছিল, পারফিউম জুতা, এগুলো আর কি। আসলে আমরা এখনো তো সেলিব্রেট করি নাই, করে দেখি তারপরে জানাতে পারবো, এর আগে বলতে পারতেছি। বাট অনেক এক্সাইটেড, হ্যাঁ দুইজনই। তুমি এক্সাইটেড না? খরচ বেড়ে গেছে আগে থেকে, হ্যাঁ এটাই আর কিছু না, আর অন্যান্য দিক দিয়ে বেটার। আনন্দ বাড়ে নাই? অবভিয়াসলি আনন্দ বাড়ছে। টাইম কাটাতে পারতেন, এখন পারেন না, এখনো পারি। আমার ওয়াইফ আমাকে নেটে কোনো প্যারা দেয় না, সব দিকে ঠিক আছে। ভাবি সবাই তো প্যারা দেয়, আপনি প্যারা দেন না কেন? আমি প্যারা দিই না, বিকজ অফ ওর ফ্রেন্ডসদের সাথে আমিও বসে আড্ডা দিই, তার সাথে আমার প্যারা দেওয়া লাগে না। দেই, অতটুকু স্পেস দেই। এটা কেমন লাগতেছে সব? হ্যাঁ ভালো। আমাদের মনে করেন আমাদের মতন মধ্য পরিবারে আর কিরকম বাজে থাকবে। এখন নিয়ে আসলাম 20,000 টাকা, এদের মাথা খোলা মেয়ে দিয়ে আমাকে মনে হয় এই 20,000 টাকা আমার বাজেট 2 মেয়ের জন্য। আমি অনেক কিছু কিনি, এখন কিনবো। 2 মেয়েরে কিনে দিলাম এই মাত্র। আগে সবারটা শেষ করতে হয়। হ্যাঁ, আগে সবাইটা দিয়ে তারপরে এখন পুরুষ তো পুরুষই। বাবা মা কিছু নিতে চায় না, আমাদের কিনে কাটাই দেয়। আমি চেষ্টা করি আমার মা বাবাকে কিনে দিতে, কিন্তু আমার মা বাবা চায় না। এটা আমার তো অনেক ভালো মনে হয়। তো আমার দু এক সময় খারাপ লাগে, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি না। মা বাবাকে শপিং করে দিব, মা বাবাকে হেল্প করব, টাকা পয়সা দিয়ে, এগুলো ইচ্ছা আছে। ইনশাল্লাহ একদিন করবো।